সকাল সকাল ঘুম থেকে উঠে রানী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজের মাঠে সামিয়া আর রানী দাঁড়িয়ে আছে। শুষ্ক আসলে একটু পর পিছু পিছু মাফি আর তার সাথে থাকা ছেলেগুলিও আসতে থাকে। অবাক করা বিষয়, কাল যারা ভালো ছিল আজ তাদের কারোর হাতে, কারো কপালে, কারো নাকে, কারো পায়ে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে আছে, কপালে পায়ে ব্যান্ডেজ করা, হাত গলায় ঝুলিয়ে সে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করলো কে। মাফি এসে আগে দৌড়ে রানীর কাছে যায়, তার কাছে মাপ চায়। আস্তে আস্তে কলেজের ছোট বড় সবার কাছে মাপ চাইছে। অদ্ভুত এক বিষয়, মাফি আর চোখে শুষ্কের দিকে তাকাচ্ছিল বারবার। বিষয়টা রানী বেশ খেয়াল করেছে, শুধু কারণ বুঝতে পারছে না। শুষ্ক দূরে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যের হাসি। সর্বশেষে মাফি শুষ্কের কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে মাপ চায় কালকের জন্য। শুষ্ক তাকে নিচ থেকে তুলে ভাঙা হাতে আস্তে করে একটা চড় মেরে দেয়। মাফি উহ করে ওঠে। শুষ্ক চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলি চলে যায়। বিষয়টায় কলেজের সবাই অবাক হয়, সবচেয়ে বেশি অবাক হয় রানী, কারণ তার কাছে সন্দেহ লাগছে। রানী ঠাই দাঁড়িয়ে আছে। শুষ্ক এসে রানীকে হ্যাঁচকা টান দিলে তার ধ্যান ভাঙে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শুষ্ক তাকে নিয়ে নিজের রুমে চলে যায়, দরজাটা বন্ধ করে দেয় ঠাস করে। রানীকে দেওয়ালের সাথে চেপে ধরে, মুহূর্তেই তার চোখে রাগের রূপ দেখা যায়। হাউ ডেয়ার ইউ ননসেন্স! রাত থেকে ফোন অফ ছিল কেন? শুষ্কের কথায় রানী ঘন ঘন চোখের পাতা নাড়ে। কি হলো? কি বলছি আমি? কি? মানে কি বলছি আমি, তুমি তা শুনতে পাচ্ছ না? না, আসলে ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না। কারেন্ট তো ছিল, চার্জে লাগাওনি কেন? মনে ছিল না। কেন? তোমার এইটুকু মন কোথায় থাকে? রাজ চৌধুরী না মানে আসলে কিছু না। শুষ্ক ফ্যাল ফ্যাল করে রানীর দিকে তাকিয়ে আছে। ইস, হাতির মতো শরীর নিয়ে ঝুঁকে আছে আমার উপর। ইস, সরুন। হোয়াট আর ইউ সেইং, ড্যাম ইট? কিছু না, সরুন। শুষ্ক রানীর বাহু চেপে ধরে, মুখ খুব কাছে নিয়ে বলে, সারাদিন এত রাজ চৌধুরী করো কেন? কি আছে ওর মাঝে যা অন্য কারো কাছে পাও না? পার্সোনালিটি। ওনাকে আমি আমার সবটা দিয়ে দিয়েছি, সব ভালো লাগে সব। এখন ছাড়ুন আমায়। কেন? তা আমাকে দেওয়া যায় না? রানী প্লিজ বলো না। কি কি যাতা বলছেন? রানী ধাক্কা দিয়ে শুষ্ককে ঠেলে সরিয়ে দেয়। শুষ্ক একটু দূরে গিয়ে পড়লে তার পকেট থেকে একটা কার্ড পড়ে যায়। শুষ্ক মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয়। বিষয়টা তার রুচিতে লাগে, তার রাগ উঠেছে। রানী কার্ডটা তুলে দেখে বুঝতে পারে আইডি কার্ড। অপর পৃষ্ঠায় চোখ বুলালে দেখে তার ছবি। নামের দিকে নজর দিলে দেখতে পায় বাকিটা দেখার আগে ছো মেরে শুষ্ক সেটা নিয়ে নেয়। রানী দেখতে চাইলেও শুষ্ক তা কেড়ে নিজের কাছে রেখে দেয়। রানী কাড়াকাড়ি করেও পারে না নিতে। মাফিকে আপনি মেরেছেন, তাই না? রানীর কথায় শুষ্ক অবাক হয়, মুখ ঘুরিয়ে নেয়। রানী আবার তার দিকে ফিরে। কি হলো বলুন স্যার? ক্লাসের টাইম হয়ে গিয়েছে, ক্লাসে যাও। মাফিকে আপনি মেরেছেন, তাই না? বললাম না ক্লাসে যাও। স্যার, আগে আমায় বলুন, আপনার নাম আসলে শুষ্ক তো? তাহলে আইডি কার্ডে আপনার ছবির সাথে না? রানীকে পুরো কথা শেষ করতে না দিয়ে শুষ্ক দরজা খুলে সেখান থেকে হন হন করে বের হয়ে যায়। রানী পেছন থেকে অনেক ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। ক্লাস শেষে শুষ্ক আজ তার রানীকে তার রুমে যেতে বলে না। রানী তাড়াতাড়ি করে বের হয়, কিন্তু তার আগে শুষ্ক নিজের গাড়ি নিয়ে চলে যায়। রানী বাসায় গিয়েও শুষ্ককে কল করে, কিন্তু পায় না। রানীর রাগ হয়, সাথে সন্দেহের পাহাড় জমে। শুষ্ক নিজের বাসায় সুইমিং পুলের পাশে রাখা ডিভানে বসে আছে, মুখের ওপর হাত রাখা, তার মাঝেও চিন্তার ছাপ। আর কত এইভাবে? অনেক দিন তো হলো এই লুকোচুরির খেলা। আর কতদিন এই লুকোচুরি খেলে চলবে? এখনও কি সময় হয়নি? এখনও এইভাবে আড়ালে থাকা কোনো মানে আছে? হয়তো বা না, আর না, নিজের ভালোবাসার কাছে আত্মপ্রকাশের সময় চলে এসেছে। প্রিয়সী, সময় যে আগত। ভাবতেই মানুষটার মুখে হাসি ফুটে আসে। এমন সময় তার কল আসে। হ্যালো, ইয়েস বলো। কালকেই? কালকেই?
কানাডা? ঠিক কতদিন সময় লাগবে? ওকে ফাইন, কনফার্ম করে দাও, আর পাসপোর্টটাও রেডি করো। কাজের জন্য তাকে 2 দিনের জন্য কানাডা যেতে হবে। তারপরে এসেই প্রেয়সীকে সারপ্রাইজ দিবে। বড় ধামাকা অপেক্ষা করছে। রানী রাতেও স্যারকে কল দেয়, কিন্তু ফোনে পায় না। এবার খুব রাগ হয় রানীর। সে রাতে রানীর ঘুম হয় না। রাগ, চিন্তা, ভাবনা আর সন্দেহ সব মিলেমিশে এক হয়ে উঠছে তার। আইডি কার্ডটা দেখার পর থেকে আরও কেমন যেন লাগছে। ছবি তো ঠিকই আছে, তবে নামের জায়গায় রাগ কেন? ওনার নাম শুষ্ক, তবে নাকি শুষ্কের আগে আরও কিছু আছে? ইস, আর পাচ্ছি না, এত চিন্তা করতে আর পারছি না, প্রচণ্ড ধরেছে মাথাটা। উফ, না, কাল ওনার সাথে কথা বলতেই হবে। আমার থেকে পালিয়ে গেলে ওনাকে আর ছাড়ছি না, ওনার সব কিছু বলতেই হবে। কেন সেদিন রিক আমার কাছে মাফ চাইলো, যাকে এত এত অপমান করেও পিছু ছাড়াতে পারলাম না, সে কিনা দৌড়ে ওনার পায়ে পড়ল মাফ চাইতে। উনি বলার পর আমার কাছে মাফ চাইছে কেন? আর মাফি, যাকে কলেজের স্টুডেন্ট সহ প্রফেসররা পর্যন্ত ভয় পায়, তার কিনা এ হাল হলো। কেন এমন করলো তাদের? আবার এসে সবার কাছে মাফও চাইলো। বড় কথা, বারবারই কেন স্যারের দিকে তাকাচ্ছিল মাফি? তবে কি মাফিকে স্যারই? না না, সব না জানা পর্যন্ত আমি আর ঠিক থাকতে পারছি না, কিছুতেই না। দরজার ওপার থেকে তার বাবা বলে উঠল, কি রে রানিমা, বিড়বিড় করছিস কেন? এখনো ঘুমাসনি? নিশ্চয় বাবা আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হাই হাই, কি বলবো এখন? কি রে রানিমা? হ্যাঁ বাবা, আসি। মা, কি করছিলি এতক্ষণ? বাবা, পড়ছিলাম। মিথ্যে বলছিস, লাইট তো অফ ছিল। আসলে বাবা, মানে আমার ঘুম আসছিল না। চল তোকে ঘুম পাড়িয়ে দেই। না বাবা, লাগবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক ঘুমিয়ে যাব। আরে আয়, গল্প শুনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। জানিস, ছোট থাকতে তুই গল্প না শুনে কিছুতেই ঘুমাতি না। সে কি বায়না ছিল তোর? রানী মুচকি হেসে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করতে থাকে, রাজপুত্র আর রাজকন্যার গল্প। রানী রাজপুত্রের জায়গায় রাজকে কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ে। বাবা তো এক জাদুর পরশ। এই ছায়া মাথার উপর থাকলে সব কিছু মনোরম লাগে, নিজেকে খুব হালকা হালকা লাগে। বাবা নামক জাদুকর হলো দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরের সেরা। বাবার সাথে ঠিক কারো তুলনা হয় না। বাবার প্রতিটা সন্তানের ভালোবাসা হয়। বাবার ছায়ার তলে থাকলে চিন্তা ভাবনা কম থাকে, কারণ মাথার উপর তো বাবা আছেই। আর যদি সেই বৃক্ষটার ছায়া পাওয়া না যায়, তবে আকাশ সমান চিন্তা মাথায় চেপে বসে। বাবার ছায়া এমন হয়। পরের দিন রানী খুব তাড়াতাড়ি কলেজে যায়, কিন্তু কলেজের সময় হয়ে যাচ্ছে, শুষ্ক তো আসছে না। অবশেষে প্রথম ক্লাসে অন্য স্যার এসে করিয়ে গেল। রানী ভেবেছে হয়তো স্যার আজ আসবে না। রানী সোজা প্রিন্সিপালের কাছে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, শুষ্ক স্যার আজ আসবেন না? না। স্যার, একটা কথা। বলো রানী। স্যার, আমি কি শুষ্ক স্যারের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারি? রানী, তুমি আমার মেয়ের মতো, আমার কলেজের খুব ভালো একটা স্টুডেন্ট। তুমি নিজেও খুব ভালো, সব মিলিয়ে তোমাকে খুব স্নেহ করি আমি। আমি চাই না এমন কিছু বলো যা তোমাকে কটু কথা শোনাবে। আশা করি বুঝতে পারছো কি বললাম। জি স্যার, সরি, ভুল হয়ে গিয়েছে। যাও, কাজ আছে আমার। রানী চলে এলো, রাগে কটমট করছে। সেদিন আর ক্লাস করেনি, বাসায় চলে যায়। এর পরের দিনও কলেজে গিয়ে দেখে আজও শুষ্ক কলেজে আসেনি। রানীর রাগ, সন্দেহ যেন হিমালয় ছুঁয়েছে। মুখ ভোঁতা করে আবার বাসায় চলে যায়। ঠিক 3 দিনের মাথায় শুষ্ক কলেজে যায়। প্রিন্সিপালকে সে বলেই গিয়েছিল। রানী তখন সামিয়ার সাথে কথা বলছিল। রানী, তুই এভাবে কেন বসে আছিস? তো কলেজে এত লোকের সামনে কি নাচবো? না মানে, হাসি হাসি মুখে তো কথা তো বলতে পারিস। তোর মতো পাগল ছাগল আমি? কি? জিজ্ঞাসা করলাম, তোর মতো কি আমি পাগল ছাগল যে কোনো কারণ ছাড়া ব্যাককলের মতো হাসবো? এইভাবে কথা বলছিস কেন?
তোর ভাগ্য ভালো এখনো যে তোর 24 গোষ্ঠীকে ধুইয়ে দেয়নি। সামিয়া আর কিছু বলে না, চুপ করে যায়। তা না হলে রানীর বলা শেষ হবে না। রানী বসে বসে মাঠের ঘাসগুলো টেনে টেনে ছিঁড়ছিল। তুই গরু হয়ে গেলি। হোয়াট ননসেন্স! না মানে কখন থেকে ঘাস ওঠাচ্ছিস? এই গুলি ভেজে মোমের ভেতর চিকেনের বদলে দিয়ে তা আবার ভেজে তোর হবু জামাইরে খাওয়াবো, সাথে তোর গলার উপর উঠে তোকে গিলাবো। কি? রানী মন খারাপ করে ঘাসে হাত দিতে গিয়ে সামনে তাকাতেই দেখে শুষ্ক কলেজের ভেতর আসছে। রানী আর চিন্তা বা সময় নষ্ট না করে দৌড়ে তার সামনে যায়। কোথায় ছিলেন 2 দিন? রানীর কথায় শুষ্ক থেমে একবার তার দিকে তাকায়, পরে কোনো কথা না বলে হাঁটতে থাকে। সে ভালো করেই জানে রানীকে কিছু না বললে সে তার সাথেই যেতে থাকবে। শুষ্ক আপন মনে হাঁটছে। যেতে যেতে সে নিজের রুমে চলে যায়। আর রানী তো তাকে প্রশ্নের ওপর প্রশ্ন আবরণে মুড়িয়ে দিচ্ছে। বক বক করতে করতে এটাও তার খেয়াল নেই যে সে রুমের ভেতর চলে এলো। রানী ভেতরে যেতেই শুষ্ক দরজা বন্ধ করে দেয়। এবার রানীর হুঁশ ফিরে ঢোক গিলে বলে, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি পরে কথা বলবো, ক্লাস শুরু হয়ে যাবে, আমি যাই। রানী তাড়াতাড়ি কথাগুলি বলে দরজার দিকে যেতে চাইলে শুষ্ক তার হাত ধরে পথ আটকে বলে, হুম, কোথাও নয়, কোথাও যাওয়া হবে না। এতক্ষণ না ননসেন্সের মতন ননস্টপ বকবক করছিলে, সো এখন প্রশ্ন করো। শাহজাদির উত্তর দিতে আমি প্রস্তুত। মানে? মানে প্রশ্ন করো। না, আমার তো কোনো প্রশ্ন নেই, আমি যাই। রানী আবার যেতে চাইলে রাজ হাত প্রসারিত করে তাকে বাধা দেয়। এবার রানী ভড়কে যায়। শুষ্ক তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ডু ইউ সাসপেক্ট মি? মানে? তাহলে প্রশ্নর উত্তর প্রশ্ন ছুটছ কেন? এমনি। ও সত্যি? তুমি আমাকে সন্দেহ করছো না? কিন্তু আমি তোমার চোখে স্পষ্ট সন্দেহ দেখতে পাচ্ছি। কি যাতা বলছেন? আমাকে যেতে দিন। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কেন জানতে চাইবে না আমার আসল পরিচয়? গুল্লি মারি আপনার পরিচয়, যান বাঁচানোর ফরজ কাজ, ছাড়ুন আমায়। রানী শুষ্কের বুকে হাতে কিল চড় দিতে থাকে। শুষ্ক মুচকি হেসে রানীকে ছেড়ে দেয়। রানী হুড়মুড়িয়ে একটু দূরে গিয়ে পড়ে। শুষ্ক তার হাসিটা ভেতরে রেখে বলে, ওকে দেন ডোন্ট টক অ্যাবাউট দিস এনিমোর। নিজে বাঁচলে বাপের নাম, আর কখনোই বলবো না। রানী আর দেরি না করে শুষ্কের পাশ কাটিয়ে দৌড়ে দরজা খুলে বের হয়ে যায়। শুষ্ক মুচকি হেসে বলে, প্রেয়সী, ইউ উইল রিমেম্বার ইট এগেন অ্যান্ড এগেন। প্রেয়সী, এটা তুমি বারবার মনে করবে। শুষ্ক দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখে রানী নেই। এদিক সেদিক তাকিয়েও তাকে পাওয়া গেল না। সে সামিয়ার কাছে যায়। সামিয়া, রানী কোথায়? স্যার আপনার সাথে সেই যে গেল, তারপর তো আর এলো না। হোয়াট? স্যার, এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ওকে বসো। শুষ্ক ক্লাস শেষ করে বেরিয়ে গেল। রানীকে সারা কলেজে খুঁজেও পাওয়া যায়নি। শুষ্ক গটগট করে কলেজ থেকে বের হয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে চলে যায়। একটা বিশাল বড় বিল্ডিংয়ের সামনে গাড়ি থামায়। তারপর শুষ্ক বের হয়ে ভেতরে চলে যায়। রানী গাড়ির পেছনের দরজা একটু খুলে উকি দিল। চারপাশটায় চোখ ভুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে অফিস। আসলে সে পিছনে মাল রাখার জায়গায় লুকিয়েছিল। সেখান থেকে বেরিয়ে নিজেই বলতে থাকে, ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল, আর আয়ানটাকেও কি বলে যে ধন্যবাদ দিব, ও না থাকলে তো এখান পর্যন্ত আসতেই পারতাম না। এত আগে এই গুহার মাঝে বসে থাকলে দম আটকে কবেই মরে যেতাম। ওকে বললাম বলেই তো ডেভিল রাক্ষস বের হওয়ার সাথে সাথে আমায় মেসেজ করে জানিয়ে দিয়েছে, আর আমি টুক করে ওখানে বসে গেলাম। ডাইনোসরটা টেরও পাইনি। নিহাত আয়ান আমায় পছন্দ করে না হলে তো বলেই দিত। ইস, ছেলেটা কি কিউট। এটা তো অফিস, কিন্তু লোকটা এখানে কেন আসলো? রানী আশপাশ তাকায়, তারপর উপরে তাকিয়ে নাম দেখে খুব বেশি অবাক হয়। অবাক বলতে ধাক্কা খায় সে। বড় বড় ডিজাইন করে লেখা আছে রাজ কোম্পানি। এখানে এই লোকটা কি করছে?
রানীর মনে আরও সন্দেহের মাত্রা বেড়ে যায়। রানী ভেতরে যাবে কি না যাবে ভাবতে ভাবতেই দেখে শুষ্ক আসছে প্যান্টের পকেটে হাত দিয়ে। 2-3টা লোক তাকে দাঁড়িয়ে আবার সম্মানও দিল। রানী কিছুই বুঝতে পারল না। সময় নষ্ট না করে দৌড়ে আবার পেছনে গিয়ে বসে পড়ল। শুষ্ক অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে, মাঝে মাঝে খুব জোরে জোরে ব্রেক নিচ্ছে। আর রানী ওখানে থেকে জানতার বেহাল হয়ে গিয়েছে, শুষ্ককে খুব বকছে। আরে হাতির শক্তি কেন দিচ্ছে গাড়ির উপর? এতটা রাক্ষস মানুষ হয় কি করে? নাকি গাড়ি চালাতে জানে না? আল্লাহ জানে। আমার কোমর হাড় সব ভেঙে তো শলা হয়ে যাচ্ছে রে। আরে গন্ডার গাড়ি থামাচ্ছে না, নিজের জান নিয়ে পালাতে পারলে বাঁচি। আল্লাহ দয়া করো। আরে গন্ডার রে। রানী ঝাঁকি খাচ্ছে আর শুষ্ককে বকছে। বেশ সময় নেওয়ার পর গাড়ি থামলো। রানী একটু হাঁপ ছেড়ে বাঁচল। ইচ্ছে করছে এখনই এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু রাক্ষসের মুখের সামনে যদি পড়ে তবে তো একদম গিলেই খাবে। তার থেকে না হয় ভালো একটু বসে থাকা যাক। এই ভেবেই রানী চুপ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুষ্ক গাড়ি পার্ক করে দারোয়ানকে বলল, সাইদুল, তুই যা তো। কোথায় যাব স্যার? তুই এক কাজ কর, তুই রেস্টুরেন্টে যা, কি কি লাগবে আমি তোকে ফোন করে বলে দেবো। ঠিক আছে স্যার। সাইদুল চলে যায়। শুষ্ক ভেতরে যায়। আসার সময় আমেনা আন্টিকে চলে যেতে বলল। কাল বলেছিল তার মেয়ে অসুস্থ, তাই পাঠিয়ে দিয়েছে। সাইদুলকে দিয়েও তো খাবার আনাতে বলল। এটা দিয়েই চলে যাবে আজ। শুষ্ক চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেল। রানী দরজাটা উঁচু করে দেখে কেউ নেই। কোনো রকম সেখান থেকে বের হয়ে এলো। বিশাল এক বাড়ি, চারপাশটা কি সুন্দর, কত গাছ। বাড়ি তো নয়, যেন বিলাসতায় ভরপুর। রানী চারপাশ দেখছে আর অবাক হচ্ছে। পুলিশের কাছে গিয়ে সেখানে হাত দিলে কিছু মাছ তার আঙুলে ঠোকর দেয়। রানী খিলখিল করে হাসে, হাত তুলে নেয়, তারপর মুখে হাত দিয়ে চারপাশে চোখ বুলায়। ভেতরে যাওয়াটা আমার ঠিক হবে নাকি চলে যাব? এতটা জায়গা রাক্ষসের ঝাঁকি খেয়ে এসে এমনিই চলে যাব? ধুর, গিয়ে দেখি না গুহায় কে আছে। পা টিপে টিপে রানী ভেতরে গেল। শুষ্ক তখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে আর মনে মনে অনেক কিছু ভাবছে। রানী সব ঘর দেখতে দেখতে কোণার এক রুমে চলে যায়। শুষ্কর বিশাল এক ছবি দেওয়ালে ঝুলছে। রুমটা বেশ পরিপাটি। বেডে কি সুন্দর সাদা চাদর বিছানো, দেওয়ালও সাদা, সাথে হালকা রঙের প্রিন্টিং। রানীর ঘরটা খুব পছন্দ হয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে রানী হকচকিয়ে যায়। তাড়াতাড়ি কোনো দিশা না পেয়ে আলমারি খুলে সেখানে ঢোকে। শুষ্ক টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ভিজে চুল দিয়ে পানি টুপটুপ করে পড়ছে। সদ্য গোসল করে আসায় তার শরীরের শুভ্রতা আরও বেড়ে আসছে। সামনের চুলের পানি এসে বুক ভিজে যাচ্ছে। রুমের আশপাশে একবার দেখে আলমারির কাছে যায়। আলমারি খুললে হ্যাঙ্গারগুলি এদিক ওদিক করতে করতে রানীর হাত পেয়ে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসে। পা দিয়ে আলমারির দরজাটা বন্ধ করে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানী ভয়ে শুষ্কের বুকে মুখ লুকিয়ে আছে। শুষ্ক অপলক রানীকে দেখছে আর মিটমিট করে হাসছে। রানী কিছুক্ষণ বাদে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। শুষ্ককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কি করবে সে ভেবে পায় না, তবে খুব ভয় পায়, সাথে লজ্জাও। এভাবে কেউ তাকায় না কি কারোর দিকে? শুষ্কের বুক থেকে নিজেকে দূরে নিয়ে আমতা আমতা করতে থাকে। আসলে আমি না, আসছি। রানী দৌড়ে চলে যেতে নিলে শুষ্ক পিছন ফিরেই রানীর হাত ধরে তাকে আটকায়। রানী খুব ভয় পেয়ে যায়। রাজ আবার হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে রানীকে, কোমর টেনে আরও কাছে আনে। প্রেয়সী, দেন মাই আইডেন্টিটি কাম দিস পয়েন্ট। আমি আসলে আমার প্রেয়সী মানে তুমি আমার ভালোবাসা। কি সব বলছেন এইসব? কি সব নয়, ঠিক বলেছি। আমার পরিচয় জানা এতটাই দরকার ছিল বুঝি প্রেয়সী? কিসের পরিচয়? শুষ্ক রানীকে ছেড়ে একটু দূরে যায়। রানী দৌড়ে দরজার কাছে গেলে দরজা আর খুলতে পারে না। শুষ্ক মুচকি হেসে পেছন ফিরেই বলে, তোমার স্বপ্নের রাজ এত কাঁচা কাজ করে না। রানী, লকিং দ্য ডোর। প্লিজ দরজাটা খুলে দিন। প্রমিস আর কোনো দিন আসবো না, আই প্রমিস।
রানীর পিছন দিকে মুখ করে রাখা মানুষটা শান্ত গলায় বলে, ওয়াই ডোন্ট ইউ কাম হার উইথ সো মাচ ট্রাভেল টু ফাইন্ড আউট মাই রিয়েল আইডেন্টিটি? কেন তুমি না আমার আসল পরিচয় বের করবে বললে? এত কষ্ট করে এখানে এলে? না না, আমি আসলে আমি কখন এখানে এলাম আমি নিজেই জানি না, কিভাবে এলাম তাও জানি না। প্লিজ দরজাটা আনলক করে দিন, আমি বাসায় যাব। রানীর দিকে তাকিয়ে মানুষটা শান্ত গলায় বলে, প্রেয়সী, আমি রাজ চৌধুরী। আমি তোমার সেই স্বপ্নের রাজ, যাকে দেখার জন্য সর্বদা তুমি উদ্বিগ্ন থাকো। আমি তোমার ড্রিম বয়, যাকে সবসময় তুমি এই স্বপ্নে দেখে আসছো, কিন্তু বাস্তবে খুঁজে চলেছো, যার অস্তিত্ব ছিল না তোমার কাছে। সেই আমি আজ তোমার নয়নগোচরের দাঁড়িয়ে আছি, যাকে একটাবার দেখার জন্য তুমি ব্যাকুল হয়ে থাকো। আমিই তোমার সেই রাজ। রানী রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মানুষটার দিকে।